হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ছাদ বাগানে চলে এসেছি। আর অনেকটা আনন্দ, কারণ ছাদ বাগানে এসেছি। ছাদ বাগানে আসলে আমার খুব ভালো লাগে। আর নিয়ে এসেছি সবজির খোসা আর একটা ছোট্ট বাস্কেট। ভালো লাগছে কারণ আজকে অনেকগুলোই ধনেপাতা তুলবো। আর ধনেপাতা দিয়ে আজকে চাটনি বানাবো। রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু চাটনি এখনো হয়নি। তো এই ছাদ বাগানের ধনেপাতা দিয়ে আজকে চাটনি বানাবো। কী যে আনন্দ না! এই যে ধনেপাতা, যেগুলোকে আমি নিজের হাতে তৈরি করেছি ধনের বীজ থেকে, আস্তে আস্তে এই গাছটা কিভাবে হচ্ছে, বীজ থেকে বেড়ে উঠছে আস্তে আস্তে, প্রত্যেক দিনই যেন এটাকে আমি লক্ষ্য করতাম। আর তারপরে একটা দুটো করে পাতা ছাড়তে শুরু করলো। আর এই পাতাগুলো আমার রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করতে শুরু করলাম। আর প্রত্যেক দিনই একটা নতুন অনুভূতি, নতুন সুখ আমার হতে থাকলো। এখনও দেখো কত ধনেপাতা। আর এই ধনেপাতায় আমি কিন্তু আরও অনেক দিন পেতে পারবো। কারণ কি, আমি আজকে যে ধনেপাতাটা তুলছি সেটা কিন্তু এই যে একটা একটা করে ডাল তুলে নিচ্ছি, যাতে করে গোড়া একদম নষ্ট হচ্ছে না। আর গোড়াটা থাকলেই কিন্তু আরও অনেক ধনেপাতা পাবো। যেহেতু আমরা ছাদ বাগান করি, সেজন্য আমাদের এইভাবেই করতে হবে, যাতে করে আমরা অল্প পরিশ্রমে অনেক কিছু পেতে পারি। আর এই যে দেখুন, আরও অনেক আমি বীজ ছড়িয়েছি যাতে করে আরও ধনেপাতা পাই। আমি এটা নার্সারি থেকে ধনের বীজ নিয়ে এসেছিলাম, যাতে করে ধনের বীজ ছড়ালে এটা খুব সহজেই ধনেপাতা গজাতে পারে। অনেক সময় বাড়ির ধনের যেটা নিয়ে আসি সেটা থেকেও হয়ে যায়, কিন্তু ওই যে নার্সারি থেকে নিয়ে আসলে এটা হবেই। আর এই যে দেখুন কত জায়গায় কত বড় বড় এই যে ডালপালা হয়েছে ধনেপাতার। একটা দুটো করে ডাল গাছ যদি আমি এরকমভাবে দিয়ে দিই, তাতেও কিন্তু আমি ধনেপাতা পেয়ে যাব। তো এই ভালো লাগাটাও থাকে। আর এই যে শিখলাম যে একটা দুটো করে লাগানো যেতে পারে। প্রত্যেকটা গাছের গোড়াতে একটা দুটো করে লাগিয়ে দিতে পারেন। যাদের কম জায়গা আছে তারা এভাবে করতে পারেন। আর আমি কথা বলতে বলতেই চলে এসেছি রসুন পাতা নিতে। রসুনের কোয়া থেকে আমি রসুনের পাতা এই যে হচ্ছে সেটা তৈরি করেছি। আর এটা করা কিন্তু খুবই সোজা। রসুন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি রান্নার কাজে। আর সেই রান্নাঘর থেকেই আমি একটা রসুনকে কোয়া একটা একটা করে খুলে সেখান থেকে এই যে গাছ লাগিয়ে দিয়েছিলাম। আমরা যখন দেখি যে আপনা আপনি গাছ বেরোতে থাকে, সেই সময়টায় যদি গাছ লাগিয়ে দিই না, তাহলে কিন্তু খুব সহজেই এই গাছগুলো বেরিয়ে যাবে। আর আমি এইভাবেই কিন্তু গাছটা লাগিয়েছিলাম। আর তাতে করে কত সুন্দর রসুন পাতা পেয়ে যাচ্ছি। রসুন পাতা তো আমরা রান্নায় ব্যবহার করতেই পারি। আর আজকে যেহেতু চাটনি বানাবো, সেজন্য এই রসুন পাতা ধনে পাতা দিয়েই চাটনি তৈরি করব। গাছের রসুন পাতা ধনে পাতা দিয়ে একটা চাটনি তৈরি করব, তার আনন্দই অনেক। নিজের গাছের সবজি, সেটা আমার রান্নাঘরে সবাই খাবে রান্নার মেনু হিসেবে, সেটার একটা আলাদা একটা আনন্দ আছে। যারা করেন তারা তো অবশ্যই জানেন। সেজন্যই তো বললাম যে ছাদ বাগানেই সুখের একমাত্র চাবিকাঠি। ছাদ বাগান করুন, সুখী হবেন, ভালো লাগা থাকবে। এগুলো দেখেও তো অনেক সুখ। এগুলো যখন আমরা দেখি, এই যে পাতা, সবুজ পাতা, কচি কচি পাতা, তখন কিন্তু খুব ভালো লাগা নিজের মনে অনুভূত হয়। এই যে দেখুন, কিছুটা পুদিনা পাতাও নিয়ে নিলাম। পুদিনা পাতা করা তো খুবই সোজা, ডাল থেকেই হয়ে যায়। জলের মধ্যে লাগিয়ে রাখলেও পাতা ছাড়তে শুরু করে দেয়। আর কিছুটা লঙ্কা নিলাম, গাছের লঙ্কা বলে কথা। এই যে 3টে লঙ্কা আমার পেয়ে গেছি, আরও হয়তো হবে, ফুল ফুটছে। আর এই যে দেখুন কি সুন্দর চাটনি বানিয়ে নিয়েছি। আজকে ধনেপাতার চাটনি খাইছি, তো খুব ভালো হয়েছিল। বিকেলবেলা আবার চলে এসেছি, গাছে তো জল দিতেই হবে। আর এই গাছে জল দেওয়ার সাথে সাথে চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব ভালো লাগে। এই সময়টা মনও ভালো থাকে, কারণ এই সময়টা রোদের তাপটাও থাকে না। আর আমি একটু কাজও করে নিচ্ছি,
ছোট্ট ছোট্ট কাজই আমি প্রত্যেকদিন করার চেষ্টা করি, তাহলে করে কিন্তু অল্প অল্প করে আমার ছাদ বাগানটাও তৈরি হয়ে যায়। আজকে একটু তারাগাঁদা ফুলের চারা ছিল, সেই চারাগুলো লাগিয়ে দিব। তো এই যে দেখুন, শুকনো ডালপালা যেগুলো আছে সেগুলোকে নিচের দিকে ভরে দিচ্ছি, যাতে করে আমার মাটিটা কম লাগে। সেদিকেও তো লক্ষ্য রাখতে হবে। আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের যে ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু তৈরি করতে যদি পারি, তার মধ্যেও কিন্তু একটা আলাদা ভালো লাগা থাকে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটাও তো আমাদের কাজ, সেটাই আমরা করে চলেছি। তার মধ্যে কি আনন্দ নেই বলুন তো? এই যে সবজির খোসা যেগুলো আমরা বাইরে ফেলে দিলে বাইরের পরিবেশটা নোংরা হয়, সেগুলোকে না ফেলে এই যে গাছের সার তৈরি করছি। আর এটা থেকে যখন সুন্দর সুন্দর গাছ তৈরি হচ্ছে, দেখলেনই তো কত সুন্দর ধনেপাতা, পালং শাক, বিভিন্ন রকম ফুল ফল, প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এই সবজির খোসা দিয়ে থাকি। জল হিসেবেও দিই, অনেক সময় এই যে এরকমভাবে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিই নিচের দিকে। প্রচুর এই যে সবজির খোসা দিয়েই আমি কিন্তু এই গ্রো ব্যাগ বলুন, টব বলুন তৈরি করি, মাটি তৈরি করি। এতে করে কিন্তু সুন্দর মাটি তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ভিডিওতেই আমি অবশ্য আপনাদেরকে বলি যে আমি যখন গাছ লাগাই তখন এইভাবেই গাছ লাগানোর চেষ্টা করি। আর এই যে সবজি লাগানোর জন্য তো এটার জুড়ি মেলা ভার। সবজির খোসা নিচের দিকে প্রচুর পরিমাণে দিয়ে দিবেন, আর যে কোনো বীজ অল্প মাটি দিয়ে উপরের দিকে ছড়িয়ে দিবেন। তাতে করে কিছুদিনের মধ্যে যে সুন্দর সবজি তৈরি হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। শাক পাতা যাই লাগিয়েছি কত সুন্দর হেলদি হয়েছে। এই যে আগের দিনও যে সবজির খোসাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও আজকে দিয়ে দিলাম। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রান্নাঘর থেকে নিয়ে আসাই জল। চা পাতা, চায়ের জল, কারণ চায়ে অনেক সময় আমরা চিনি দিই না, সেই জলটাই নিয়ে আসি। অনেক সময় হয়তো সেই চাগুলো বেশি হয়ে যায়, সেই জলটাও নিয়ে আসি। সবজি ধোয়া জল, ভাতের ফ্যান, যখন যেটা পারি, যতটা পারি ততটা নিয়ে আসার চেষ্টা করি। এই যে তারাগাঁদা ফুলগুলো, ফুল বলছি চারাগুলো, সেই চারাগুলো এখন লাগিয়ে দিব। অনেকগুলোই চারা হয়েছে, বীজ থেকেই চারা পেয়ে গেছি, ফ্রিতেই চারা আমার হয়ে গেছে। কারণ একটা গাছ যদি আপনার হয়ে যায় তাহলে সেই বীজ থেকেই অনেক চারা প্রত্যেক বছর পেয়ে যাবেন। সেজন্য আর এই গাছগুলো লাগানো কিন্তু খুবই সুবিধা, এগুলো সহজে কিন্তু মরে না। এই যে আমি সবজির খোসা দিয়ে যে গাছটা লাগাচ্ছি তাতে কোনো অসুবিধা হবে না এই গাছেদের। তো এখন তো গরমকাল, এই সময় বেশ ভালোই ফুল ফুটবে। ছোট্ট ছোট্ট গাছেই কিন্তু আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট তারাগাঁদা ফুলের গাছে কিন্তু কুড়ি এসে গেছে, নতুন নতুন ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে সবজির জল, যে সবজি ভেজানো জল, রান্নাঘরের যে সবজির খোসা ধোয়া সেই জলগুলো এবার প্লেন জলের সঙ্গে মিশিয়ে এই জলটাই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে যে আমি যে ছাদ বাগানটা করছি তাতে কিন্তু বেশি খরচ আমার করতে হচ্ছে না। এইভাবেই আমি তৈরি করে নিতে পারছি আমার ছাদ বাগানটাকে। আর আজকে সকালবেলা আমি একটু পালং শাকের ঘন্ট বানিয়েছিলাম, তাই সকাল সকালই চলে এসেছিলাম পালং শাক তুলতে। এই যে দেখুন একটা গাছে কত সুন্দর পালং শাক হয়েছে। পালং শাকগুলো এখন যেন খুব দ্রুত বাড়ছে, যেহেতু রোদের তাপটাও বেড়ে গেছে, আবহাওয়াটা একটু ভালো হয়ে গেছে, সেজন্য তরতর করে এগুলো বেড়ে যাচ্ছে। এগুলো তুলতে একটা আনন্দ তো লাগে, আবার এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। গাছের মধ্যে এই সুন্দর সুন্দর ফসলগুলো আমাদের মনকে খুব নাড়া দেয়। কিছুক্ষণ যদি মন খারাপ থাকে আর আমি যদি ছাদ বাগানে একটু ঘুরি, তাহলে কিন্তু অটোমেটিক আমার মনটা ভালো হয়ে যাবে। মন খারাপ করার কোনো অবকাশই থাকে না এই ছাদ বাগানে আসলে পরে।
এই যে দেখুন আরও পালং শাক হয়েছে। প্রচুর জায়গায় পালং শাকের বীজ ছড়ানো আছে, তো পালং শাকের কোনো ঘাটতি নেই। আরও বীজ ছড়িয়েছি যেখান থেকে আরও নতুন নতুন চারা বেরিয়েছে, হয়তো আরও কিছুদিন এরকম পালং শাক পেয়ে যাব। তো আমি কিন্তু মাঝে মধ্যেই এই রকম পালং শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানাই। আজকে একটু ঘন্ট তৈরি করব, বড়ি, বেগুন, আলু এইগুলো দিয়ে। এই শীষটাকে রেখে দিব যাতে করে বীজ তৈরি হয়ে যায়, এখান থেকে বীজ পাওয়া যায়, তো আলাদা করে বীজও আমাকে কিনতে হবে না পালং শাকের। এখানে আমি গাঁদা ফুলের চারা মানে ডাল লাগিয়েছিলাম কেটে কেটে, তো সেগুলো একটু দেখছিলাম, মনে হচ্ছে এক দুটো একটু সবুজ সবুজ আছে, দেখা যাক হয় কি না। আমি আসলে ট্রাই করছিলাম যে গাঁদা ফুলের গাছকে আরও বেশি কী করে রাখা যায় সময় ধরে, কারণ একটা গাছ তো বেশি দিন থাকবে না। যদি নতুন গাছ তৈরি হয় এমন যেটাতে ফুল ফুটছে, সেটাই বেশি দিন থাকবে, আর সেটাকে একটু সতেজ থাকতে গেলে তার মানে বয়সটা একটু কম হতে হবে, নতুন চারা হতে হবে। তো সেই জন্যই দেখে নিচ্ছিলাম যে আমি সেভাবে তৈরি করতে পারলাম কি না। মানে একটা গাছ শেষ হতে হতেই যদি আপনি অন্য একটা গাছ থেকে ফুল পেতে চান, তো এই সময়টাকে, যেই সময়টা মানে এই যে যখন ফুল ফুটছে সেই গাছ থেকে যদি একটা ডাল লাগানো যায়, তাহলে আমার মনে হয় যে নতুন যে গাছটা তৈরি হবে সেটা তো অনেক দিন পর্যন্ত বাঁচবে, তো সেই গাছ থেকে আরও কিছুদিন ফুল পাওয়া যেতে পারে। আমি সেটাই চেষ্টা করেছিলাম ডাল কেটে কেটে লাগানোর, তো দেখা যাক হয় কি না, যাতে করে একটু বেশি দিন পর্যন্ত এই রক্তগাঁদা ফুলটা পাওয়া যায়। এই যে এইখান থেকেও প্রচুর, আপনি তো দেখতেই পাচ্ছেন যে কত জায়গা থেকে আমি পালং শাক তুলছি, আর এই যে কচি কচি যে ডালগুলো আগে তুলে নিচ্ছি, কারণ কি এগুলো তো শক্ত হয়ে গেলে আর খাওয়া যাবে না, এখন অনেকটা নরম আছে, সেজন্য এগুলোকে তুলে নিচ্ছি। পালংয়ের শীষ খেতে অনেকেই খুব ভালোবাসে, কিন্তু ওই যে চেবানোর ব্যাপারটা থাকে, সেটার অনেকেই প্রবলেম হয়। আমাদের বাড়িতে একটু প্রবলেম তো আছেই, সেই জন্য কচি কচি এই যে ডালগুলোকে তুলে নিলাম। আর এই যে দেখুন একটু মিষ্টি কুমড়োর ফুলও হয়েছে দেখছি, গাছটা সেরকম না, তবু এই যে ফুলটা পেয়ে একটা আনন্দ হলো যে আজকে মিষ্টি কুমড়োর ফুল হয়েছে। মিষ্টি কুমড়োর ফুলের পাকোড়া খেতে খুব ভালো লাগে, সেই জন্য দুটো ফুল তুলে নিলাম। আমি তো যখন গাছ হয় আর এই ফুল ফুটতে শুরু করে দেয়, তখন একটা দুটো করে এরকমভাবে কালেক্ট করে রেখে দিই ফ্রিজের মধ্যে, তারপরে একসঙ্গে পাকোড়া বানাই। আর এই যে দেখুন আবারও চলে এসেছি একটু পরে রান্নাবান্না সেরে কিছুটা কাজ করতে। আর এভাবেই কাজ করার চেষ্টা করি, বাগানের কাজ বেশি সময় দিতে না পারলেও অল্প অল্প করে সময় দিই। আর বাগানে আসলে এমন ম্যাজিকের মতো আমার মানে কোনো ক্লান্তি থাকে না। কাজ করা রান্নাবান্না করে সেরে আমি ছাদ বাগানে আসলে অটোমেটিকই আমার ক্লান্তি দূর হয়ে যায়। তখন মনে হয় না যে আর কাজ করতে পারবো না, কিন্তু যতক্ষণ রান্না করি ততক্ষণ মনে হয় কতক্ষণে রান্না শেষ হবে, কতক্ষণে রান্না শেষ হবে, একটু আরাম করব, বসবো। কিন্তু যেই আমার ছাদে চলে আসি তখন আর বসার কথা ইচ্ছে হয় না, তখন মনে হয় যে এইরকমই টুকটাক গাছের লতার পাতার সঙ্গে কাজ করতেই থাকি। এই যে এখন এই যে ফুলগুলো তুলে নিলাম, তারপরে হয়তো এই যে গাছেদের কাছে আসব, এই গাছেদের ডালপালার সঙ্গে কিছুক্ষণ খেলা করব, এইরকমভাবে দেখব, কত ভালো লাগে। দেখুন এই গাছে পুরো কুঁড়িতে ভরে গেছে, আস্তে আস্তে ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এই ভালো লাগাটাই তো থাকে ছাদ বাগানের সঙ্গে আমাদের, আর সেজন্যই তো আমরা এত সুখী। কেউ দুঃখ দিলে আমাদের কিছুই মনে হবে না যদি আমরা এরকম ছাদ বাগান করি। ছাদ বাগান করলে আমরা আমাদের কাজের মধ্যে থাকি, আর আমাদের দুঃখগুলো কোথায় চলে যায়। এই যে সবজিগুলো দেখুন কত সুন্দর, টমেটো গাছে টমেটো ধরেছে, আর এই যে শিমের ফুল, একবার শিম হয়েছে আবার নতুন করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে, তাই নতুন করে ভালো লাগা, আবারও নতুন নতুন শিম পাবো।
আর এইবার ছাদ বাগান থেকেই কিন্তু আমাদের শিম খাওয়া হয়ে গেল। এই যে নতুন নতুন নয়নতারা ফুটতে শুরু করে দিয়েছে। নয়নতারার অনেক বীজ আমি ছড়িয়েছি। এই সময়টা নয়নতারা গাছটা ভালোই হয়, তো নতুন নতুন চারাও তৈরি করব। আর পুরনো কয়েকটা চারা আছে, মানে গাছ আছে, যেগুলো থেকে এখন ফুল ফুটতে শুরু করেছে। জবা গাছেও নতুন কুঁড়ি আসছে আরও বেশি করে, যেহেতু এখন রোদ শুরু হয়ে গেছে, গরমকাল ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে, তো এখন ভালোই কুঁড়ি হতে শুরু করে দিয়েছে। রক্তগাঁদার এই যে গাছটা আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এভাবেই কিন্তু সবসময় ঘুরতেই থাকি ছাদ বাগানে, আর এইভাবে এদেরকে নাড়াচাড়া করি, আর একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে, সেটাই তো সুখের অনুভূতি। এইভাবেই আমি সুখ লাভ করি এই ছাদ বাগানের গাছেদের সঙ্গে থেকে। অনেকটা সময় কিন্তু আমার এইভাবেই কেটে যায় এদের সঙ্গে থাকতে পেরে। কোনো কোনো দিন হয়তো সময়ের অভাবে আমরা আসতেও পারি না, অনেক সময় অনেকটা সময় দিতে পারি না, আর যখনই সময় পাই তখনই এরকম চলে আসি টুক করে। আর এই যে জবা গাছে নতুন কুঁড়ি হতে শুরু করেছে, নতুন পাতা গজাতে শুরু করেছে, তাই পুরনো পাতাগুলোকে ফেলে দিচ্ছি যাতে করে দেখতে ভালো হয়ে যায়, গাছটা একটু সতেজ লাগে। তো সেরকমই যেগুলো ডাল কাটিং করা হয়েছে প্রত্যেকটা গাছেই নতুন নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। আর আমার এই নতুন পাতা গজানো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে এই রকম ছাদ বাগান নিয়ে কাটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কারা এইরকমভাবে ভাবেন নিজেদের এই অনুভূতিগুলোকে, তো তারাও শেয়ার করবেন আমার এই অনুভূতি আপনাদের অনুভূতির সঙ্গে মিল পাচ্ছি কিনা। অবশ্যই পাবো, আমার তো মনে হয় সব ছাদ বাগানিদেরই এরকমই মনে হয়। আমরা যদি কারো কবিতা লেখার ইচ্ছা হয় তাহলে ছাদ বাগানে এসেও লিখতে পারি, কারণ এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো চারিদিকে ছড়িয়ে আছে সেটা আর বলার না। তা আমি সেরকমভাবে এখন লিখতে বসছি না, এই তো দেখছি আর নতুন নতুন আনন্দ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদেরও অভিজ্ঞতা শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যেতে যেতে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে করলা গাছে আগের দিন যে আমি অনেকগুলোই ঝরে ফেলে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, সেখানে মনে হচ্ছে একটা করলা হচ্ছে। তো এই তো, টাটা।